এই ভিডিওটা আমার কাছ থেকে শুনে একদম করেনি। মানে এটা ছিল হচ্ছে নেপালের কন্যামে আমরা গেছিলাম, ওখানে স্কাই ওয়াক হচ্ছিল। তো ওখানে আমি ভয় পাচ্ছিলাম, তো তার জন্য ভিডিও করছিল আদির বাবা। তো আমি খুব রেগে গেছিলাম, কেন ভিডিও করছিল, করছো বন্ধ করো। আসলে আমি কোনোদিন এর আগে স্কাই ওয়াকে আমি মানে স্কাই ওয়াক করিনি। তো অত উপরে উঠে ওই রকম কাচের একটা আর কি ওর মধ্যে হাঁটা না, আমার পুরো একদম মনে হচ্ছিল যে জীবন হাতে এসে গেছে। আর আদিও এত হাসছিল আমাকে দেখে, আর ওর একদম ভয় নেই, ও একদম ভয় পাচ্ছিল না। আর আমার তো হাওয়া পুরো টাইট হয়ে যাচ্ছিল, এত উপরে উঠে ওইরকম অবস্থা। আর আদি পুরো হেসে যাকে বলে খুন হচ্ছিল একদম। তারপর একটুখানি হাঁটতে আবার সাহস হয়ে গেছিলো। আর এটা যে কত উঁচু, আমরা উঠতেই হাঁপিয়ে গেছিলাম, অনেক উঁচু। দেখে মনে হচ্ছে যে না অতটা উঁচু না, কিন্তু অনেক উঁচু। দাঁড়াও আমি চারিদিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তোমাদের। দেখো প্রচুর উঁচু জায়গাটা। তো প্রথমে তো আর ওখানে ইয়ে ছিল, জুতো ছিল, মানে জুতোটা পরে তারপর উঠতে হবে। কাপড়ে জুতো ছিল, নিজের জুতো খুলে ওই জুতো পরে তারপর যেতে হবে। তো প্রথম দিকে ভয় পেলেও তারপর আমার সাহস হয়েই গেছিলো। তাও সত্যি কথা বলতে কি অতটা সাহসও হয়নি, ভয় একটু একটু পাচ্ছিলাম। দেখেছো ওই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমরা উঠে এসেছি। আর এখানে সেদিন একটা প্রোগ্রামও ছিল, এখানে একটা বেশ ওই যে দেখো দেখা যাচ্ছে, এখানে প্রোগ্রামেরও জায়গা আছে, ওখানে অনেক বার্থডে টার্থডে এসব এখানে সেলিব্রেট হয়। তো সব মিলিয়ে একটা ভয়ানক সুন্দর অভিজ্ঞতা ছিল। ফার্স্ট টাইম আমি স্কাই ওয়াক করেছিলাম। স্কাই ওয়াক আমি গেছি এর আগে অনেক জায়গাতে, দুবাইতে স্কাই ওয়াক আছে, আরও অনেক জায়গাতে গেছি, সেখানে ছিল, কিন্তু আমি জীবনেও সাহস করে উঠিনি। এবার একান্ত আদির জন্য, মা তুমি ওঠো, মা তুমি ওঠো। ভাবছিলাম উঠবোই না, তারপর ভাবলাম ওরা উপরে যাবে, আমি এতক্ষণ নিচে দাঁড়িয়ে থেকে কী বা করবো, চলো উঠে পড়ি। তাই এটাও ভেবেছিলাম যে সিঁড়ি দিয়ে উঠবো, কিন্তু ওই যে কাচের যে ইয়েটা ওখানে আমি উঠবো না। কিন্তু ওই উঠেই গেলাম, অবশেষে ভয়টা কাটলো, পুরোপুরি না কাটলেও একটু কেটেছে। তো তোমাদের কার এরকম ভয়ানক সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।